প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু শূন্যস্থান পূরণ নিয়ে। তাহলে দেখো, এটা আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে প্রশ্ন করেছি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করতে হবে। তো দেখো, এই প্রশ্নগুলো আমরা কীভাবে করছি সেটা একটু লক্ষ্য করো। আমরা কীভাবে এই প্রশ্নগুলো করছি মনে রাখতে হবে যে আমরা আগেও বলেছি আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপ ডাউনলোড করলে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, আমরা এটা আগেও বলেছি, পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে টাইপ করতে হবে পাই এডুকেশন, পাই এডুকেশন। সেখান থেকেও কিন্তু তোমরা এই ধরনের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। তাহলে দুটো পদ্ধতি, অ্যাপ লিঙ্ক থেকে বা প্লে স্টোর থেকে। তাহলে ওখানে দেখতে পাবে যে আমাদের অ্যাপের মধ্যে প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু করা রয়েছে। আমাদের এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে, ঠিক আছে। আরও দুটো জিনিস এই অ্যাপটি ডাউনলোড করার দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা দেওয়ার একটাই কারণ আছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো অঙ্ক পারছো না বা কোনো সমস্যা হচ্ছে, সেটা আমাদের যদি হোয়াটসঅ্যাপ করে পাঠাও, আমরা তার ভিডিও করে তোমাদের আবার তার উত্তর পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করছি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, পরিবর্তনশীল ড্যাশ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। আমরা জানি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তড়িৎ ক্ষেত্র কী হবে? তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এটা হবে আমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। 2 হচ্ছে কোনো ধাতব দণ্ডের 2 প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎ চালক বলের মান সর্বদা, এটা আমাদের সর্বদা শূন্য হয়। কি হয়? শূন্য। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। কোশ্চেন নম্বর 3, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়। কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক পরিবর্তন, চৌম্বক পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়। চুম্বক প্রবাহের পরিবর্তন হলে চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়। অনুরূপ প্রশ্ন রয়েছে, বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ স্থির থাকলে তড়িৎচালক বল আবিষ্ট হয় না। প্রবাহ স্থির থাকলে তড়িৎচালক বল আবিষ্ট হয় না। এটা হচ্ছে প্রশ্ন নম্বর 3। এই প্রশ্ন 4 নম্বর প্রশ্নে কী আছে আমরা একবার দেখিনি। 4 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের 4 নম্বর প্রশ্ন, কোন তলের মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ বেশি হয় যখন চৌম্বক আবেশের অভিমুখ তলের ড্যাশ হয়। 4 নম্বর প্রশ্ন হবে যে কোন তলের মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ বেশি হয় যখন চৌম্বক আবেশের অভিমুখ তলের অভিলম্বে হয়, মানে 90 ডিগ্রিতে হয়, অভিলম্বে হয়। কী হবে এটা? অভিলম্বে হয়, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স একটি ড্যাশ রাশি। এটা জানি, এটা আমাদের একটা স্কেলার রাশি, কারণ এর কোনো দিক নেই। স্কেলার রাশি, এর কোনো দিক বা ডিরেকশন নেই। চৌম্বক প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি। চৌম্বক প্রবাহ ঘনত্ব এটা কিন্তু একটা ভেক্টর রাশি হবে, এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। 7, কুণ্ডলীর পাক সংখ্যা হ্রাস করলে
আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কোনটি পাক সংখ্যা হ্রাস করলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস হয়, এটা অবশ্যই কমে যাবে, তাহলে হ্রাস হয়। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী আছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে আমাদের আবিষ্ট। কোশ্চেন নাম্বার 8, 9, 10। কোশ্চেন নাম্বার 8, আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন অভিমুখে হতে হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় ড্যাশ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটা আমরা জানি। আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন অভিমুখে হতে হবে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। সৃষ্টি হয় আবিষ্ট প্রবাহ, আবিষ্ট, এটা হবে আবিষ্ট প্রবাহ, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। কোশ্চেন 9, লেঞ্জের সূত্রটি ড্যাশ সূত্র থেকে পাওয়া যায়। আমরা জানি যে লেঞ্জের সূত্র হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়, শক্তি সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এটা হবে শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 10 রয়েছে সমপ্রবাহ বা ডিসিতে কম্পাঙ্কের মান 0 হার্জ হয়। সমপ্রবাহ বা ডিসিতে কম্পাঙ্কের মান 0 হার্জ হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 11-এ কী রয়েছে দেখুন। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11, ইলেকট্রিক হিটার কাজ করে ড্যাশ প্রবাহে। ইলেকট্রিক হিটার কাজ করে আমাদের এসি ও ডিসি উভয় প্রবাহে। ইলেকট্রিক হিটার কাজ করে আমাদের এসি ও ডিসি উভয়, এসি ও ডিসি উভয় প্রবাহে। জেনারেটরের সাহায্যে এসি অপেক্ষা ডিসি উৎপাদন ড্যাশ ব্যয়বহুল। জেনারেটরের সাহায্যে এসি অপেক্ষা ডিসি উৎপাদন বেশি ব্যয়বহুল, বেশি ব্যয়বহুল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।